দেরি করো না, ডোন্ট ডিলে। তো এখানে ডোন্ট মানে কি? ডোন্ট মানে হচ্ছে না, আর ডিলে মানে দেরি করো। ডোন্ট ডিলে, দেরি করো না। ঠিক আছে? তুমি কি অসুস্থ? আর ইউ সিক? আর মানে কি? আর মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, সিক মানে অসুস্থ। আর ইউ সিক, তুমি কি অসুস্থ? তো বন্ধুরা, বাক্যের প্রথমে যদি আর এই শব্দটা আসে তাহলে তার মানে হবে কি? তো আর এর পাশাপাশি যদি আর এর জায়গায় অ্যাম আসে, মানে বাক্যের প্রথমে যদি অ্যাম আসে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, তার পাশাপাশি ক্যান, কুড, শ্যাল, শুড, তারপর হচ্ছে ডু, ডাজ, ডিড। ঠিক আছে? তো এগুলি যদি বাক্যের প্রথমে আসে তাহলে এগুলির মানে কি হবে? এগুলির মানে হবে কি? বাক্যের প্রথমে যদি এগুলি আসে তাহলে এগুলির মানে কি হবে? এগুলির মানে হবে কি? তাহলে সচরাচর আর, এই আর শব্দটা বাক্যের প্রথমে এসেছে, তাই না? আর শব্দটা কি করেছে? বাক্যের প্রথমে এসেছে। তাহলে এই আর এর মানে হবে কি? তাহলে আর ইউ সিক, তুমি কি অসুস্থ? ক্লিয়ার কনসেপ্ট? ভালো খেলেছো, ওয়েল প্লেড। ওয়েল মানে হচ্ছে ভালো, আর প্লেড মানে খেলেছো। ওয়েল প্লেড, ভালো খেলেছো। বাসে যাও, গো বাই বাস। গো মানে যাও, আর বাস মানে বাসে। তাহলে এই বাই শব্দটা হলো একটি প্রেপোজিশন। প্রিপোজিশন। তাহলে বাই হচ্ছে একটি প্রেপোজিশন। তো এই বাই ছাড়াও ইংরেজিতে আরও অনেক প্রেপোজিশন রয়েছে, যেমন ইন, আউট, অফ, আন্ডার, তারপর হচ্ছে ফর, অ্যাবাউট, তারপর হচ্ছে অন, ইন, ইনটু, তারপর হচ্ছে বিলো, ডাউন, আপ, আপ টু। ঠিক আছে? আরও অনেক প্রেপোজিশন ইংরেজিতে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইন, আউট, অফ, আন্ডার, ফর, অ্যাবাউট, অন, ইন, ইনটু, বিলো, ডাউন, আপ টু। তো এগুলি হচ্ছে প্রেপোজিশন। যদি এই প্রেপোজিশন সম্পর্কে তোমরা আরও অনেক তথ্য জানতে চাও, বা প্রেপোজিশনগুলি কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে আমরা এই প্রেপোজিশন নিয়ে বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো। ঠিক আছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তবে চলো তারপরের সেন্টেন্সে। ট্রেনে ওঠো, গেট অন দ্য ট্রেন। এখানে গেট অন মানে ওঠো, আর ট্রেন মানে হচ্ছে ট্রেনে। গেট অন দ্য ট্রেন মানে ট্রেনে ওঠো। ঠিক আছে? বাস থেকে নামো, গেট অফ দ্য বাস। গেট অফ মানে কি? গেট অফ মানে হচ্ছে নামো, আর বাস মানে বাস। তাহলে গেট অফ দ্য বাস, বাস থেকে নামো। গেট অফ দ্য বাস মানে বাস থেকে নামো। তাহলে আমরা দুটি শব্দ এখানে শিখলাম। একটা কি? একটা হচ্ছে গেট অন, যার অর্থ হচ্ছে ওঠো।
ঠিক আছে, কোনো যানবাহনে ওঠো এরকম হলে আমরা গেট অন শব্দটি ব্যবহার করব। আর একটা কি শিখলাম, আর একটা শিখলাম গেট অফ। এই শব্দটার অর্থ কি হবে? গেট অফ মানে হচ্ছে নামো, নামো। তাহলে আমরা দুটি শব্দ শিখলাম, একটা হচ্ছে গেট অন আর একটা হচ্ছে গেট অফ। তো গেট অন মানে হচ্ছে ওঠা আর গেট অফ মানে হচ্ছে নামা। তাহলে গেট অফ দ্য বাস মানে বাস থেকে নামো। ক্লিয়ার? ট্রেন থেকে নামো, গেট অফ দ্য ট্রেন। গেট অফ মানে নামো, আর ট্রেন মানে হচ্ছে ট্রেন। গেট অফ দ্য ট্রেন মানে ট্রেন থেকে নামো। ক্লিয়ার? দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে দাঁড়িয়ে থাকো। বসে যাও, সিট ডাউন। সিট ডাউন মানে বসে যাও। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও। চা পান করো, হ্যাভ টি। এখানে হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে পান করো, আর টি মানে হচ্ছে চা। তাহলে হ্যাভ টি, চা পান করো। তো বন্ধুরা, হ্যাভের অর্থ হচ্ছে পান করো। হ্যাভের আরও অনেক অর্থ রয়েছে, তোমাদেরকে জানাচ্ছি। হ্যাভ, তো হ্যাভের একটি অর্থ হলো পান করা, যেটা আমরা অলরেডি জানলাম, পান করা। হ্যাভের আর একটা অর্থ রয়েছে, যেমন হচ্ছে পাওয়া, পাওয়া। আর একটা অর্থ হচ্ছে শোনা, শোনা। হ্যাভ মানে কি? উপভোগ করা, উপভোগ করা। ঠিক আছে? আর একটা হ্যাভের অর্থ রয়েছে বসা, বসা। আর একটা হ্যাভের অর্থ রয়েছে আছে, আছে। তাহলে আমরা হ্যাভের অনেকগুলো অর্থ জানলাম। একটা হচ্ছে পান করা, একটা বসা, একটা আছে, একটা পাওয়া, একটা শোনা, আর একটা হচ্ছে উপভোগ করা। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে হ্যাভের অর্থ কি হবে? হ্যাভের অর্থ হবে পান করা। ক্লিয়ার? আর টি মানে হচ্ছে চা। হ্যাভ টি মানে চা পান করো। কনসেপ্ট ক্লিয়ার? কাপড় ধুয়ে নাও, ওয়াশ দ্য ক্লথস। ওয়াশ মানে কি? ওয়াশ মানে হচ্ছে ধুয়ে নাও, আর ক্লথস মানে কাপড় বা জামা। ওয়াশ দ্য ক্লথস মানে কাপড় ধুয়ে নাও। ঠিক আছে? ওয়াশ দ্য ক্লথস মানে কাপড় ধুয়ে নাও। আমি পারবো না, আই কান্ট। আই মানে আমি, কান্ট মানে পারবো না। আই কান্ট মানে আমি পারবো না। আমি পারবো, আই ক্যান। আই মানে আমি, আর ক্যান মানে পারবো। আই ক্যান মানে আমি পারবো। আর কেঁদো না, ডোন্ট ক্রাই অ্যানিমোর। ডোন্ট মানে হচ্ছে না, আর ক্রাই মানে কান্না করা, অ্যানিমোর মানে আর। তাহলে ডোন্ট ক্রাই অ্যানিমোর, আর কান্না করো না বা আর কেঁদো না। ঠিক আছে? এটা নিয়ে চলো, ক্যারি দিস। ক্যারি মানে নিয়ে চলো, আর দিস মানে এটা। ক্যারি দিস, এটা নিয়ে চলো। সত্যি, রিয়ালি। সত্যি, রিয়ালি। আর একটু নাও, টেক সাম মোর। টেক মানে নাও, আর সাম মোর মানে আর একটু। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে মোর। এই দুটি শব্দের অর্থ তোমাদেরকে একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে আর একটু। তাহলে সাম মোর,
সাম মোর মানে আরেকটু, আর টেক মানে হচ্ছে নাও, তাহলে একসাথে মানে কি হবে, টেক সাম মোর মানে আরেকটু নাও। ক্লিয়ার? ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। তো এখানে টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানে যত্ন নিও, আর ইয়োরসেলফ মানে হচ্ছে নিজের, তাহলে টেক কেয়ার অফ ইয়োরসেলফ মানে নিজের যত্ন নিও। আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড। তো আই মানে কি, আমি, আর টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। এখানে অ্যামের কোনো অর্থ বা মিনিং কিন্তু এখানে হবে না, ঠিক আছে? অ্যামের কোনো মিনিং এখানে হবে না, রাইট? তাহলে আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। হ্যাপি মানে কি, হ্যাপি মানে শুভ, আর বার্থডে মানে জন্মদিন। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। জীবনটাকে উপভোগ করো, এনজয় ইয়োর লাইফ। এখানে এনজয় মানে কি, এনজয় মানে উপভোগ করো, আর ইয়োর মানে হচ্ছে তোমার, তো মার, আর লাইফ মানে কি, জীবন। তাহলে এনজয় ইয়োর লাইফ মানে জীবনটাকে উপভোগ করো। আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। তো এখানে লেট মানে কি, লেট মানে হচ্ছে দাও, আর মি মানে আমাকে, আর থিঙ্ক মানে ভাবতে। তাহলে লেট মি থিঙ্ক আমাকে ভাবতে দাও। এটা সত্যি, দিস ইজ ট্রু। দিস মানে এটা, আর ট্রু মানে সত্যি। দিস ইজ ট্রু এটা সত্যি। বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে কি, আমি, আই মানে আমি, আমি, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি। তাহলে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি। এটা ভুল, দিস ইজ রং। দিস মানে কি, এটা, আর রং মানে ভুল। দিস ইজ রং এটা ভুল। কে ওখানে, হু ইজ দেয়ার। এখানে হু মানে কি, হু মানে হচ্ছে কে, আর দেয়ার মানে ওখানে। হু ইজ দেয়ার কে ওখানে। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে কি, আমি, আর ডোন্ট মানে হচ্ছে না, আর নো মানে জানি। তাহলে আই ডোন্ট নো আমি জানি না। তুমি কি জানো, ডু ইউ নো। তো ডু মানে কি, ডু মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, নো মানে জানো। ডু ইউ নো তুমি কি জানো। তো বন্ধুরা, বাক্যের প্রথমে যদি এই ডু শব্দটা আসে, তাহলে এই ডু এর মানে কি হবে, ডু এর মানে হবে কি। ঠিক আছে, তাহলে ডু এর মানে কি হবে, ডু এর মানে হবে কি। ডু ইউ নো তুমি কি জানো। আমি সব কিছু জানি, আই নো এভরিথিং। এখানে আই মানে আমি, নো মানে জানি, এভরিথিং মানে সব কিছু। আই নো এভরিথিং আমি সব কিছু জানি। আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ। আই মানে কি, আমি, আর ডোন্ট মানে হচ্ছে না, আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করি। তাহলে আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না। ঠিক আছে।
কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং। হোয়াটস মানে কি, হোয়াটস মানে হচ্ছে কি, আর হ্যাপেনিং মানে হচ্ছে হচ্ছে। হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে। তুমি কি বুঝতে পেরেছো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ডু মানে কি, ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পেরেছো। তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। আই মানে আমি, আর ট্রাই মানে চেষ্টা করব। ট্রাই মানে চেষ্টা করব। তাহলে এখানে মনে রাখবে ট্রাই, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, আর উইল ট্রাই মানে উইল ট্রাই। তাহলে হচ্ছে ট্রাই মানে চেষ্টা করা, আর উইল ট্রাই মানে চেষ্টা করব। তারপর দেখো ক্যাচ, ক্যাচ মানে কি ধরা, আর উইল ক্যাচ মানে ধরব। ওয়াক, ওয়াক মানে কি হাঁটা, আর উইল ওয়াক মানে হাঁটবো। তাহলে তোমরা মনে রাখবে কোনো শব্দের আগে যদি উইল থাকে তাহলে মানেটা এইভাবে বলতে হয়। ট্রাই মানে চেষ্টা করা, উইল ট্রাই মানে চেষ্টা করব, ক্যাচ মানে ধরা, উইল ক্যাচ মানে ধরবো, ওয়াক মানে হাঁটা, উইল ওয়াক মানে হাঁটবো। ঠিক আছে, এইভাবে মানে বলতে হয়। এটা হচ্ছে ফিউচার টেন্স। এটা কোন টেন্স, এটা এটা হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের গঠন কি, সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল, উইল প্লাস ভি1 মানে ভার্বের প্রথম রূপ। ঠিক আছে, তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে আই, তারপর হচ্ছে শ্যাল অথবা উইল যে কোনো একটি থাকবে। তো এখানে কি রয়েছে উইল, তারপর হচ্ছে ভি1 মানে ভার্বের প্রথম রূপ, এখানে কি রয়েছে ট্রাই। ঠিক আছে, ভার্বের অনেকগুলো রূপ হয়, তার মধ্যে ভার্বের দেখো তিনটা রূপ আমি বলছি। যেমন হচ্ছে ভি1, ভি2, আর একটা হচ্ছে ভি3। ভি1 মানে কি প্রেজেন্ট, আর ভি2 মানে হচ্ছে পাস্ট, আর ভি3 মানে পাস্ট পার্টিসিপল। যেমন গো, গো হচ্ছে ভি1, আর ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভি2, আর ভি3 কি হবে গান। তাহলে গো, ওয়েন্ট, গান, এগুলি অবশ্যই মুখস্থ করে রাখতে হয়। তাহলে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। তুমি কি চেষ্টা করেছিলে, ডিড ইউ ট্রাই। তো ডিড মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, আর ট্রাই মানে চেষ্টা করেছিলে। ডিড ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করেছিলে। কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার। এখানে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, আর ম্যাটার, দ্য ম্যাটার মানে হচ্ছে ব্যাপার। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার। তুমি কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর থিঙ্কিং মানে ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং মানে তুমি কি ভাবছো। সে বিশ্বাসের যোগ্য না, হি ইজ নট ট্রাস্ট ওর্থি। তো এখানে হি মানে সে, নট মানে না, অর্থাৎ ইজ নট, আমরা বলবো ইজ নট, ইজ নট মানে না, আর ট্রাস্ট ওর্থি মানে হচ্ছে বিশ্বাস। তাহলে পুরো মানেটা কি হচ্ছে, হি ইজ নট ট্রাস্ট ওর্থি মানে সে বিশ্বাসের যোগ্য না। ক্লিয়ার। লজ্জা করো না, ডোন্ট বি শাই। ডোন্ট মানে না, আর শাই মানে লজ্জা করা। তাহলে ডোন্ট বি শাই, লজ্জা করো না। আমার সাথে আসো, কাম উইথ মি। কাম মানে আসো, উইথ মানে সাথে, মি মানে আমার। তো
তো আমরা জানি মি মানে হচ্ছে আমাকে, মি মানে কে, কিন্তু এখানে মি এর অর্থ হবে আমার। ক্লিয়ার? তাহলে মি মানে আমাকে, এটা আমরা জানি, কিন্তু মি এর অর্থ এখানে হবে আমার। তাহলে কাম উইথ মি, আমার সাথে আসো। মূল বিষয়ে আসো, কাম টু দ্য পয়েন্ট। তো এখানে কাম মানে কি? কাম মানে আসো। আর টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট মানে হচ্ছে মূল বিষয়ে বা প্রধান বিষয়ে বা আসল কথায়। কাম টু দ্য পয়েন্ট মানে আসল কথায় আসো বা মূল বিষয়ে আসো। ক্লিয়ার? চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট মানে না, আর শাউট মানে চিৎকার করা। ঠিক আছে? তাহলে ডোন্ট শাউট মানে চিৎকার করো না। লড়াই করো না, ডোন্ট ফাইট। ডোন্ট মানে না, আর ফাইট মানে লড়াই করা। ডোন্ট ফাইট, লড়াই করো না। তুমি কে? হু আর ইউ। হু মানে হচ্ছে কে, আর ইউ মানে তুমি। হু আর ইউ, তুমি কে? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট মানে কি, আর ইউ মানে তুমি। ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাও। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, আর হোম মানে বাড়িতে। ঠিক আছে? তাহলে আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। এটা এই যে অ্যাট, এই অ্যাট শব্দটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে অ্যাট এই শব্দটা হচ্ছে প্রিপোজিশন। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। এখানে মে এই শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? অনুমতি নেওয়ার ক্ষেত্রে। অনুমতি নেওয়ার ক্ষেত্রে। তাহলে এই মে শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে বা পারমিশন। পারমিশন নেওয়ার ক্ষেত্রে এই মে শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে মে আই কাম ইন মানে আমি কি ভিতরে আসতে পারি। তাহলে মে মানেটা তো বলে দিলাম ডিটেলসে। তাহলে এখানে আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আর কাম মানে হচ্ছে আসা, আর ইন মানে কি? ইন মানে ভিতরে। তাহলে মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। ঠিক আছে? তো আরও একটা তথ্য তোমাদের বলে দিই, এই মে শব্দটা হলো একটি মোডাল ভার্ব। ইংরেজিতে আরও অনেক মোডাল ভার্ব রয়েছে, যেমন হচ্ছে মোডাল ভার্ব মাইট, তারপর হচ্ছে তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে ওট, OUGHT, ওট। তারপর হচ্ছে মাস্ট, শ্যাল, শুড, ক্যান, কুড। ঠিক আছে? এগুলি হচ্ছে মোডাল ভার্ব। তাছাড়া রয়েছে উইল, উড। তাহলে এখানে কতগুলি মোডাল ভার্ব রয়েছে? একটা হচ্ছে মাইট, মে, ওট, মাস্ট, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড। এগুলিকে আমরা বলবো মোডাল ভার্ব। যদি তোমরা মোডাল ভার্ব সম্পর্কে আরও তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার মোডাল ভার্ব সম্পর্কে একটি ভিডিও তাড়াতাড়ি বের করুন। তাহলে
যদি কমেন্ট বেশি আসে তাহলে আমরা এই মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে নিয়ে আসব। তোমাদেরকে জানিয়ে রাখি, এই মোডাল ভার্ব কিন্তু স্পোকেন ইংলিশে খুবই প্রয়োজন। হ্যাঁ, খুবই প্রয়োজন। মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতেই হবে, ঠিক আছে? তাহলে স্পোকেন ইংলিশটা আরও স্মুথ, আরও সুন্দর হয়ে উঠবে। তো মে আই কাম ইন মানে হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি। আজকে ছুটি, টুডে ইজ আ হলিডে। এখানে টুডে মানে আজকে, হলিডে মানে ছুটি। টুডে ইজ আ হলিডে, আজকে ছুটি। ফোন বাজছে, দ্য ফোন ইজ রিঙ্গিং। এখানে ফোন, ফোন মানে হচ্ছে ফোন, আর রিঙ্গিং মানে হচ্ছে বাজছে। দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোন বাজছে। ফোনটা তোলো, পিক আপ দ্য ফোন। পিক আপ মানে তোলো, আর ফোন মানে ফোন, তাহলে পিক আপ দ্য ফোন মানে ফোনটা তোলো। আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে না, ঠিক আছে? আর মি মানে হচ্ছে আমাকে। আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ একসাথে তোমাদের বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি? এই দুটি শব্দের অর্থ হচ্ছে রাগানো, ঠিক আছে? রাগানো। তো মেক অ্যাংরি মানে রাগানো, তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না। তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার মানে কোথা, আর ফ্রম মানে থেকে, ইউ মানে তুমি। তাহলে এখানে কি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হোয়ার আর একটা হচ্ছে ফ্রম। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি? কোথা থেকে বা কোন জায়গা থেকে, ঠিক আছে? এসেছো, এরকম মানে হবে। হোয়ার ফ্রম মানে কোথা থেকে এসেছো, ঠিক আছে? এইভাবে তোমাদের মানে বলতে হবে। তাহলে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো। ক্লিয়ার? তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর সে মানে বললে। তাহলে হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে। সে কি বলল, হোয়াট ডিড হি সে। এখানে হোয়াট মানে হচ্ছে কি, আর হি মানে সে, আর সে মানে হচ্ছে বলল। হোয়াট ডিড হি সে, সে কি বলল। ফালতু কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। ডোন্ট মানে হচ্ছে না, আর টক মানে কথা, ননসেন্স মানে হচ্ছে ফালতু। তাহলে ডোন্ট টক ননসেন্স, ফালতু কথা বলো না। তুমি ভীতু, ইউ আর টিমিড। অথবা তোমরা বলতে পারো ইউ আর কাওয়ার্ড। তো এখানে দুটি সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে ইউ আর টিমিড আর একটা হচ্ছে ইউ আর কাওয়ার্ড। এই দুটি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি সেন্টেন্স তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, যার অর্থ হবে তুমি ভীতু। ক্লিয়ার? আমার মনে হয়, আই থিঙ্ক। আই মানে আমার, আর থিঙ্ক মানে মনে হয়। অ্যাকচুয়ালি আয়ের মানে হচ্ছে আমি, মি, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আয়ের মানে হবে আমার। আই থিঙ্ক, আমার মনে হয়। সে অবশ্যই আসবে, হি উইল ডেফিনেটলি কাম। হি মানে কি, সে, আর ডেফিনেটলি মানে অবশ্যই বা নিশ্চয়, কাম মানে আসবে। তাহলে হি উইল ডেফিনেটলি কাম,
সে অবশ্যই আসবে। ঠিক আছে, এখান থেকে চলে যাও, গেট আউট অফ হিয়ার। এখানে গেট আউট মানে চলে যাও, আর হিয়ার মানে হচ্ছে এখান। ঠিক আছে, এখান। তাহলে গেট আউট অফ হিয়ার, এখান থেকে চলে যাও। তোমার সাহস কি করে হলো? হাউ ডেয়ার ইউ। এখানে হাউ মানে হচ্ছে কি করে হলো, হাউ মানে কি করে হলো, আর ডেয়ার মানে হচ্ছে সাহস, ইউ মানে হচ্ছে তোমার। আমরা জানি ইউ এর অর্থ হচ্ছে তুমি, তুমি, কিন্তু এখানে ইউ এর মানে হবে তোমার। তাহলে হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হলো? নিজেকে শুধরে নাও, মেন্ড ইয়োরসেলফ। তো মেন্ড মানে হচ্ছে শুধরে নাও বা ঠিক করে নাও, আর ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেকে। মেন্ড ইয়োরসেলফ, নিজেকে শুধরে নাও। আমাকে মিথ্যা কথা বলো না, ডোন্ট লাই টু মি। ডোন্ট মানে হচ্ছে না, আর লাই মানে মিথ্যা কথা, আর মি মানে আমাকে। ডোন্ট লাই টু মি, আমাকে মিথ্যা কথা বলো না। আমি মজা করছি, আই অ্যাম জাস্ট কিডিং। আই মানে কি আমি, জাস্ট মানে হচ্ছে শুধুমাত্র, জাস্ট মানে শুধু মাত্র, আর কিডিং মানে হচ্ছে মজা করা। ঠিক আছে, কিডিং মানে মজা করা। তাহলে আই অ্যাম জাস্ট কিডিং মানে আমি শুধুমাত্র মজা করছি। তোমার লজ্জা হওয়া উচিত, ইউ শুড বি অ্যাশেমড। ইউ মানে তোমার, আর শুড বি মানে হচ্ছে উচিত, উচিত, আর অ্যাশেমড মানে হচ্ছে লজ্জা করা, অ্যাশেমড মানে লজ্জা করা। তাহলে ইউ শুড বি অ্যাশেমড, তোমার লজ্জা হওয়া উচিত। আমাকে লজ্জা দিও না, ডোন্ট এম্বারেস মি। ডোন্ট মানে হচ্ছে না, এম্বারেস মানে লজ্জা দেওয়া, লজ্জা দেওয়া, আর মি মানে আমাকে। তাহলে ডোন্ট এম্বারেস মি, আমাকে লজ্জা দিও না। তুমি কি আসছো? আর ইউ কামিং। আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, কামিং মানে আসছো। আর ইউ কামিং, তুমি কি আসছো? বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই মানে চেষ্টা করো, চেষ্টা করো। আন্ডারস্ট্যান্ড মানে বোঝার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। আমি কি কারণটা জানতে পারি? ক্যান আই নো দ্য রিজন। ক্যান মানে হচ্ছে পারা, আই মানে আমি, নো মানে জানা, আর রিজন মানে কারণটা। তাহলে ক্যান আই নো দ্য রিজন, আমি কি কারণটা জানতে পারি? এটার জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। এখানে ইউ মানে তুমি, আর রেসপন্সিবল মানে দায়ী, ফর মানে জন্য, দিস মানে এটা। তাহলে ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য তুমি দায়ী। কি লজ্জার কথা, হোয়াট আ শেম। হোয়াট মানে কি, আর শেম মানে লজ্জার কথা। হোয়াট আ শেম মানে কি লজ্জার কথা। আস্তে আস্তে বলো, স্পিক স্লোলি। এখানে স্পিক মানে বলো,
স্লোলি মানে আস্তে আস্তে, স্পিক স্লোলি আস্তে আস্তে বলো, জোরে জোরে বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি, স্পিক মানে বলো, আর লাউডলি মানে হচ্ছে জোরে জোরে, লাউডলি মানে জোরে জোরে। ক্লিয়ার? স্পিক লাউডলি, জোরে জোরে বলো। তাড়াতাড়ি বলো, স্পিক কুইকলি, স্পিক মানে বলো, আর কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, স্পিক কুইকলি তাড়াতাড়ি বলো। জুতো পরে নাও, পুট অন দ্য শুজ, এখানে পুট অন, পুট অন এটার মানে হচ্ছে পরে নাও। শুজ, শুজ মানে জুতো, তাহলে পুট অন দ্য শুজ মানে জুতো পরে নাও। তো পুট অন এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বস, ঠিক আছে? তো ফ্রেজাল ভার্বস আর একটা হচ্ছে অথবা গ্রুপ ভার্বস। তো এদের সম্পর্কে তোমরা যদি ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে, ঠিক আছে? তাহলে আমরা এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে ডিটেলসে আমরা ভিডিও নিয়ে আসব। ক্লিয়ার? জুতো খোলো, টেক অফ দ্য শুজ, তো এখানে টেক অফ, টেক অফ মানে খুলো, আর শুজ, শুজ মানে হচ্ছে জুতো, টেক অফ দ্য শুজ জুতো খুলো। তাহলে আমরা এখানে দুটি শব্দের অর্থ জানলাম, একটা হচ্ছে পুট অন, পুট অন, তো পুট অন মানে, পুট অন মানে হচ্ছে পরে নেওয়া, পরে নেওয়া বা পরা, কোনো জামা কাপড়, ঠিক আছে, জুতো এসব পরা, তো এসব পরাকে বলা হয় পুট অন। আর একটা হচ্ছে টেক অফ, টেক অফ, তো টেক অফ মানে কি? টেক অফ মানে হচ্ছে খোলা, খোলা বা খুলে ফেলা, খুলে ফেলা, ঠিক আছে? বুদ্ধি খাটাও, ইউজ ইউর ব্রেন, তো ইউজ মানে হচ্ছে খাটাও, আর ইউর মানে তোমার, ইউর মানে তোমার, তো মার, আর ব্রেন মানে হচ্ছে বুদ্ধি, ঠিক আছে? ব্রেন মানে বুদ্ধি, তাহলে ইউজ ইউর ব্রেন মানে বুদ্ধি খাটাও বা দিমাগ খাটাও। বাহানা করো না, ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, আর এখানে মেক এক্সকিউজেস এই দুটি শব্দের অর্থ তোমাদেরকে একসাথে বলতে হবে, ঠিক আছে? এই দুটি শব্দের অর্থ কি হবে? বাহানা করা, বাহানা করা, ঠিক আছে? মেক এক্সকিউজেস মানে বাহানা করা, আর ডোন্ট মানে হচ্ছে না, তাহলে ডোন্ট মেক এক্সকিউজেস বাহানা করো না। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, ইট মানে এখানে ইটের কোনো অর্থ প্রকাশ হবে না, ঠিক আছে? ইট, তাহলে ইটটাকে আমরা কি বলবো? ইটটাকে বলবো আমরা ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি ইট, তো ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার কি না, কোনো বাক্যে যদি সাবজেক্ট, কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, ঠিক আছে, তাহলে এই ইট শব্দটা ব্যবহার করা হয়। তো আরও অনেক ইন্ট্রোডাক্টরি রয়েছে, যেমন হচ্ছে দেয়ার, THERE, দেয়ার, এই দেয়ারটাও কিন্তু একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে? তো আমরা কিভাবে ব্যবহার করব এই দেয়ার, দেয়ারটাকে আমরা কিভাবে ব্যবহার করব? যেমন আমরা যদি বলি আমাদের গ্রামে একটি হসপিটাল রয়েছে, তাহলে আমরা বাক্যটাকে কিভাবে লিখব? There is a
হসপিটাল ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। তাহলে এই যে দেয়ার, এই দেয়ারটাকে বলবো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, তো এর অর্থ হবে না, কোনো কিছুই হবে না এর অর্থ। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সেই জন্য এই দেয়ারটাকে ব্যবহার করা হয়েছে। এই বাক্য, এই যে বাক্যটা ইট ইজ রেনিং, এই বাক্যটাতেও কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাই এখানে ইট ব্যবহার করা হয়েছে। তাহলে ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক। তো এখানে ডার্ক মানে কি? অন্ধকার। ডার্ক মানে অন্ধকার, আর গেটিং মানে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আই ওয়াজ স্কেয়ার্ড। আই মানে আমি, স্কেয়ার্ড মানে ভয় পেয়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। আই ওয়াজ স্কেয়ার্ড মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুমাতে যাও, গো টু স্লিপ। গো মানে যাও, আর স্লিপ মানে ঘুমাতে। গো টু স্লিপ, ঘুমাতে যাও। কটা বাজছে, হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম ইজ ইট, এখানে হোয়াট মানে হচ্ছে, হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। ঠিক আছে, এখানে ইটের কোনো অর্থ হবে না, ইটের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ঠিক আছে, হোয়াট টাইম শুধু এটারই কিন্তু অর্থ হবে, যেটার অর্থ হচ্ছে কটা বাজছে। তুমি ভুল বলছো, ইউ আর রং। ইউ মানে তুমি, আর রং মানে ভুল বলছো। ইউ আর রং মানে তুমি ভুল বলছো। সে কি খেয়েছে, ডিড হি ইট। তো এখানে হি মানে কি? হি মানে সে, আর ইট মানে খাওয়া, আর ডিড মানে কি। তাহলে ডিড হি ইট, সে কি খেয়েছে। সে খায়নি, হি ডিডন্ট ইট। এখানে হি মানে হচ্ছে সে, আর ডিডন্ট মানে হচ্ছে নি, নি। ডিডন্ট মানে নি, দন্ত নয় হচ্ছে নি, আর ইট মানে হচ্ছে খাওয়া। ঠিক আছে, তাহলে হি ডিডন্ট ইট, সে খায়নি। আমরা যদি বলি সে যায়নি, তাহলে আমরা কি বলবো? হি ডিডন্ট গো, সে যায়নি। তাহলে এই ডিডন্ট মানে হচ্ছে নি, আর গো মানে হচ্ছে যাওয়া। গো মানে যাওয়া, তাহলে যাওয়া আর নি একসাথে এটাকে বললে কি হবে? যায়নি। হি ডিডন্ট গো, সে যায়নি, সে লিখেনি। তাহলে আমরা কি বলবো? হি ডিডন্ট রাইট মানে সে লিখেনি। তাহলে ডিডন্ট মানে হচ্ছে নি, আর রাইট মানে হচ্ছে লেখা। তো নি লেখা মানে কি? লেখেনি, লেখেনি খো। তাহলে হি ডিডন্ট রাইট, সে লিখেনি। ঠিক আছে, এইভাবে ডিডন্ট এই শব্দটার ব্যবহার করতে হয়। তো এখানে দেখো ডিডন্ট লেখা আছে, ডিডন্ট। ঠিক আছে, এই যে কমা, এই কমাটাকে আমরা কি বলি? কমাটাকে বলবো আমরা অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো লেটারকে গোপন রাখা বা কোনো লেটারকে হাইড করা। তো এবার প্রশ্ন হচ্ছে এখানে কি হাইড করা রয়েছে? এখানে কি হাইড করা রয়েছে? এখানে হাইড করা রয়েছে ও, ও। তাহলে ডিড, আর এখানে এন ও টি, নট, এই ওটা হাইড করা রয়েছে, তাই না? তাহলে ডিড নট, এটাকে বলা হচ্ছে ডিডন্ট মানে সংক্ষেপে। ঠিক আছে, কালকে দেখা হবে, সি ইউ টুমোরো।
তো সি মানে কি? সি মানে হচ্ছে দেখা হবে। ইউ মানে হচ্ছে তোমার সাথে, ইউ মানে তোমার সাথে, তোমার সাথে। আর টুমোরো মানে হচ্ছে কালকে। তাহলে সি ইউ টুমোরো, কালকে দেখা হবে, মানে কালকে তোমার সাথে দেখা হবে। ঠিক আছে? তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? হাউ মানে হচ্ছে কিভাবে, ইউ মানে তুমি, আর গো মানে হচ্ছে যাবে। তাহলে হাউ উইল ইউ গো মানে তুমি কিভাবে যাবে। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার হ্যাভ ইউ বিন? হোয়ার মানে কোথায়, আর ইউ মানে হচ্ছে তুমি। ঠিক আছে? আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে বিন। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি? এই দুটি শব্দের অর্থ হচ্ছে গিয়েছিলে। তাহলে হ্যাভ বিন মানে গিয়েছিলে। তাহলে হোয়ার হ্যাভ ইউ বিন? তুমি কোথায় গিয়েছিলে। ক্লিয়ার? তারা কোথায় গিয়েছে? হোয়ার হ্যাভ দে গান? হোয়ার মানে কি? কোথায়, আর দে মানে হচ্ছে তারা, আর গান মানে গিয়েছে। হোয়ার হ্যাভ দে গান? তারা কোথায় গিয়েছে। আমাকে বিরক্ত করো না, ডন্ট বোদার মি। ডন্ট মানে হচ্ছে না, বোদার মানে হচ্ছে বিরক্ত করা, আর মি মানে হচ্ছে আমাকে। ডন্ট বোদার মি, আমাকে বিরক্ত করো না। এটা আবার পড়ো, রিড ইট অ্যাগেইন। রিড মানে হচ্ছে পড়ো, আর ইট মানে এটা, আর অ্যাগেইন মানে হচ্ছে আবার। তাহলে রিড ইট অ্যাগেইন মানে এটা আবার পড়ো। আমার কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া। আই মানে হচ্ছে আমার, আর হ্যাভ নো মানে হচ্ছে নেই, আর আইডিয়া মানে হচ্ছে ধারণা। তাহলে আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নেই। ঠিক আছে? এইভাবে বলতে হয়। ভেতরে অপেক্ষা করো, ওয়েট ইনসাইড। ওয়েট ইনসাইড, তো এখানে ওয়েট মানে কি? অপেক্ষা করো। ইনসাইড মানে ভিতরে। ওয়েট ইনসাইড, ভিতরে অপেক্ষা করো। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড। ওয়েট মানে অপেক্ষা করো, আউটসাইড মানে বাইরে। তাহলে ওয়েট আউটসাইড, বাইরে অপেক্ষা করো। আমি একটু ব্যস্ত আছি, আই অ্যাম আ লিটল বিজি। আই মানে আমি, আ লিটল মানে হচ্ছে একটু, আর বিজি মানে ব্যস্ত আছি। তাহলে আই অ্যাম আ লিটল বিজি, আমি একটু ব্যস্ত আছি। আমি বারবার চেষ্টা করেছি, আই ট্রাইড ম্যানি টাইমস। আই মানে হচ্ছে আমি, ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করেছি, ম্যানি মানে ম্যানি টাইমস মানে ম্যানি টাইমস মানে হচ্ছে বারবার। ঠিক আছে? তাহলে আই ট্রাইড ম্যানি টাইমস মানে আমি বারবার চেষ্টা করেছি। তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, মিন মানে বলতে চাইছো। ঠিক আছে? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো। বন্ধুরা, এখানে মিন এই শব্দটার অর্থ হচ্ছে বলতে চাইছো। তো এটার জায়গায় আমরা এই শব্দটাও ব্যবহার করতে পারি, ওয়ান্ট টু সে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে মানে তুমি কি বলতে চাইছো, এটাও হবে। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো, এটাও হবে। তোমার যেটা ইচ্ছা সেটা বলতে পারো। আমি পুরো চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট।
আই মানে হচ্ছে আমি, আর ট্রাই মানে হচ্ছে চেষ্টা করব, মাই মানে হচ্ছে আমার, আর বেস্ট মানে হচ্ছে আমার যতটা সাধ্য রয়েছে বা আমার যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বা সাধ্য মতো আমি চেষ্টা করব, তাই না? তার মানে আমি পুরো চেষ্টা করব, আমি প্রাণপণে চেষ্টা করব, তাই না? চা গরম করো, হিট আপ দ্য টি। হিট আপ, হিট আপ মানে হচ্ছে গরম করো, টি মানে হচ্ছে চা, হিট আপ দ্য টি, চা গরম করো। তাড়াহুড়া করো না, ডোন্ট রাশ, ডোন্ট মানে হচ্ছে না, আর রাশ মানে তাড়াহুড়া করা, ঠিক আছে? তাহলে ডোন্ট রাশ, তাড়াহুড়া করো না। এটা আমার দোষ না, ইট ইজ নট মাই ফল্ট। তো ইট মানে কি? ইট মানে হচ্ছে এটা, আর ইজ নট, ইজ নট মানে হচ্ছে না, মাই মানে হচ্ছে আমার, আর ফল্ট, ফল্ট মানে হচ্ছে দোষ। তাহলে ইট ইজ নট মাই ফল্ট, এটা আমার দোষ না। সে বাড়িতে থাকতে পারে, হি মাইট বি অ্যাট হোম, হি মানে সে, আর হোম মানে হচ্ছে বাড়িতে, আর মাইট বি, মাইট বি মানে হচ্ছে থাকতে পারে, মাইট বি মানে হচ্ছে থাকতে পারে। তাহলে মানেটা কি হচ্ছে? হি মাইট বি অ্যাট হোম মানে সে বাড়িতে থাকতে পারে। সে আমাকে প্রতারণা করেছে, হি চিটেড অন মি, হি মানে কি? হি মানে সে, আর চিটেড মানে হচ্ছে প্রতারণা করা বা ধোঁকা দেওয়া, ঠিক আছে? আর মি মানে হচ্ছে আমাকে, তাহলে হি চিটেড অন মি মানে সে আমাকে প্রতারণা করেছে। সে কতটা বোকা, হাউ ফুলিশ হি ইজ। তো এখানে হাউ মানে হচ্ছে কতটা, আর ফুলিশ মানে বোকা, আর হি মানে সে। তাহলে হি, হাউ ফুলিশ হি ইজ মানে সে কতটা বোকা। আর দেখো এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে? তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে? তো এই এই ধরনের সেন্টেন্সে ইজের মানে কিন্তু হয় না, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সের একদম শেষের দিকে এই চিহ্নটা থাকবে, এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্নটা থাকবে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেন্টেন্স, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স, ক্লিয়ার? হাউ ফুলিশ হি ইজ, সে কতটা বোকা। আমি আমার ভুল স্বীকার করছি, আই অ্যাডমিট মাই মিস্টেক। আই মানে হচ্ছে আমি, অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করছি, মাই মানে আমার, মিস্টেক মানে ভুল, ঠিক আছে? আই অ্যাডমিট মাই মিস্টেক, আমি আমার ভুল স্বীকার করছি। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আই উইল বি ব্যাক সুন। আই মানে কি? আমি, আর ব্যাক মানে ফিরে আসব, সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, তাহলে আই উইল বি ব্যাক সুন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি কি আর কিছু চাও? ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস। এখানে ডু মানে হচ্ছে কি, ইউ মানে হচ্ছে তুমি, আর ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাও, এনিথিং এলস মানে হচ্ছে আর কিছু, এনিথিং এলস মানে আর কিছু। তাহলে এই পুরো বাক্যটির অর্থ কি হবে? এই পুরো বাক্যটির অর্থ হবে ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস,
তুমি কি আর কিছু চাও, এরকম অর্থ হবে। ঠিক আছে। আমি পরীক্ষায় পাস করেছি, আই পাসড দ্য এক্সাম। আই মানে হচ্ছে আমি, আর পাসড, পাস্ট মানে হচ্ছে পাস করা বা উত্তীর্ণ হওয়া, আর এক্সাম মানে পরীক্ষা। আই পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করেছি। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আই মানে হচ্ছে আমাকে, আর গো মানে হচ্ছে যেতে হবে। তো এখানে দেখো হ্যাভ টু, তাহলে হ্যাভ টু এই শব্দটির অর্থ কি হবে? কি হবে এই শব্দটির অর্থ? তো মনে রাখবে, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, আমাকে বলতে হবে, আমাকে চলতে হবে, আমাকে বসতে হবে, এই যে হবে হবে হবে, এরকম ধরনের যদি বাক্য হয় তাহলে আমরা কি করব? এই হ্যাভ টু এটাকে আমরা ব্যবহার করব। যেমন আমাকে বসে থাকতে হবে, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? আই হ্যাভ টু সিট। আমাকে লিখতে হবে, তাহলে কি বলবো আমরা? আই হ্যাভ টু রাইট। আমাকে হাঁটতে হবে, তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ টু ওয়াক। আমরা এইভাবে ইংরেজি বাক্যগুলো বলবো। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, এই হ্যাভ টুর জায়গায় তোমরা মাস্ট, এই হ্যাভ টুর জায়গায় তোমরা কি বসাতে পারো? মাস্ট, MUST, মাস্ট এই শব্দটা তোমরা ব্যবহার করতে পারো। যেমন আই হ্যাভ টু সিট, এখানে হ্যাভ টু এটার জায়গায় কি বসাতে পারো? মাস্ট। মাস্ট, আই মাস্ট সিট, এখানেও তোমরা মাস্ট ব্যবহার করতে পারো হ্যাভ টু জায়গায়। ঠিক আছে, মাস্ট। এই হ্যাভ টু জায়গায় এখানেও বসাতে পারো মাস্ট। মাস্ট, আই মাস্ট রাইট, আই মাস্ট ওয়াক, এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো এই জায়গাতে তোমরা এই যে হ্যাভ টু, এই হ্যাভ টু জায়গায় তোমরা মাস্ট ব্যবহার করতে পারো। আই হ্যাভ টু গো আর আই মাস্ট গো একই রকম অর্থ। তো আমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। ইউ মানে হচ্ছে তোমাকে, আর গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু এখানে হ্যাভ টু এই শব্দটি থাকার কারণে আমরা কি বলবো? হ্যাভ টু গো, যেতে হবে। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ টু গো মানে তোমাকে যেতে হবে। এগুলি আমার, দিজ আর মাইন। দিজ মানে এগুলি, আর মাইন মানে আমার। দিজ আর মাইন, এগুলি আমার। আমি চলে যাচ্ছি, আই অ্যাম অফ। আই মানে হচ্ছে আমি, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে অফ। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। ঠিক আছে, তো কি অর্থ বলতে হবে? চলে যাচ্ছি। তো অ্যাম অফ মানে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আই অ্যাম অফ। তাহলে যদি বলি তারা চলে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো? এই আয়ের জায়গায় দে, দে বলবো, আর অ্যামের জায়গায় বলবো আর। কেন অ্যামের জায়গায় আর বসাবো? কারণ দের পরে সবসময় আর বসে। ঠিক আছে, দের পরে সবসময় কি বসে? আর বসে। তাহলে দে আর অফ, তারা চলে যাচ্ছে। যদি বলি আমরা চলে যাচ্ছি, তখন আমরা এই আয়ের জায়গায় উই বসাবো, উই আর অফ, আমরা চলে যাচ্ছি।